নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা বাম্পার খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। সব থেকে প্রথম বিগ ব্রেকিং খবর হচ্ছে আমাদের আসাম রাজ্য ধনী হতে চলেছে। আমাদের আসাম রাজ্য ধনী হতে চলেছে একটা খুশখবরি দর্শক, খুশির খবর আপনাদের সবার জন্য দর্শক। কি? আসামের মাটির নিচে পাওয়া গেছে বহু খনিজ পদার্থ এবং সোনার ভান্ডার, এরকমই একটা খবর চলে আসে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ওনারা সার্ভে করে একটা তথ্য ওনারা প্রকাশ করেছেন যে আসামের বিভিন্ন জায়গাতে মাটির নিচে পাওয়া গেছে খনিজ পদার্থ, বিভিন্ন খনিজ পদার্থ সঙ্গে সোনা। দর্শক, যদি এইসব খনিজ পদার্থ এবং সোনা যদি বের করা হয় বা সেখান থেকে যদি উদ্ধার করা হয়, তাহলে কিন্তু আসাম তাড়াতাড়ি একটা ধনী রাজ্য হয়ে উঠবে সমগ্র ভারতবর্ষের মধ্যে। দর্শক, জানা গেছে সার্ভে অফ ইন্ডিয়া জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে সার্ভে, সেই সার্ভেতে তথ্য প্রকাশিত হয়েছে যে সেই গ্রাফাইট, আপনাদের ভ্যানাডিয়াম, লিথিয়াম, তারপরে কোবাল্ট ইত্যাদি পাওয়া গেছে। কোন কোন জায়গাতে আমি আপনাদেরকে বলে দিই। ধুবড়ি, গোয়ালপাড়া, কার্বি আংলং, এই সব জায়গাতে সেই অমূল্য খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে। এই সব জায়গাতে জানা গেছে ধুবড়ির সেই চান্ডিখাঙে আপনাদের 18.29 মিলিয়ন খনিজ পদার্থ পাওয়া গেছে। দশমিক নগাঁও এবং কার্বি আংলং জেলার মাটির নিচে পাওয়া গেছে সিলিকা। তারপরে সুরনশিরি, সেই সুরনশিরি নদী, সেই নদীর বুকে পাওয়া গেছে সোনার ভান্ডার বলে সেটা জানা গেছে। দর্শক, সেটা তথ্য প্রকাশ হয়েছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে। দর্শক, সমগ্র উত্তর পূর্বাঞ্চলে সেই 38টা খনিজ সম্পদের ভান্ডার পাওয়া গেছে। ঘোলাঘাট এবং কাছাড়, আমাদের কাছাড় জেলার নাম আছে, ঘোলাঘাট এবং কাছাড়ে সিলিকা পাওয়া গেছে বলে সেটা জানা গেছে। দর্শক, যদি এইসব জিনিস যদি উঠানো হয়, মাটির নিচ থেকে যদি এইসব জিনিসগুলো উঠানো হয়, তাহলে ভারতের আসামের অর্থনীতি তাড়াতাড়ি চেঞ্জ হবে, একটা ধনী একটা রাজ্য হিসাবে আমাদের আসাম হবে। দর্শক, খুব সুন্দর একটা ভালো খবর, সবাইকে এই খবরটা আপনারা পাঠিয়ে দেবেন। দর্শক, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাংলাদেশ থেকে এসে যারা উত্তরপ্রদেশে বসবাস করেছেন, সেই বাংলাদেশি যারা হিন্দু আছেন, ওনাদেরকে মাটির পাট্টা দেওয়ার উনি ঘোষণা করেছেন। দর্শক, ঘোষণা করেছেন 10,000 বাঙালি যারা 65 এবং 75, 65 থেকে 75-এর ভিতরে যারা সেই বাংলাদেশ ছেড়ে যারা এসে মাইগ্রেন্ট হয়ে, রিফিউজি হয়ে উত্তরপ্রদেশে গিয়ে যারা বসবাস করছে, তাদেরকে সেই মাটির পাট্টা দেবে, সেটা বলে দিয়েছেন যোগী আদিত্যনাথ মহোদয়। 10,000 বাংলাদেশি পাবে জমির পাট্টা উত্তরপ্রদেশে শীঘ্রই। আসামে অবৈধ বাংলাদেশির বিরুদ্ধে চলছে অভিযান। নিউ বঙ্গাইগাঁওয়ে ধরা হয়েছে 8 জন অবৈধ বাংলাদেশিকে, যারা বাংলাদেশ থেকে চুরির রাস্তা হয়ে এসে আমাদের ভারতবর্ষে ঢুকেছে। নিউ বঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশনে পুলিশ সেই অবৈধ বাংলাদেশিদের শনাক্ত করতে পারে, তাদেরকে পাকড়াও করে নিয়ে যাওয়া হয়েছে। দর্শক, এয়ার ইন্ডিয়াতে আবার আগুন। দর্শক, একটা ভয়ানক একটা আবার খবর আসে। দর্শক, এয়ার ইন্ডিয়ার একটা ফ্লাইট হংকং থেকে দিল্লির যে বিমান, সেই বিমানে হঠাৎ করে আগুন লাগার একটি ঘটনা। যাত্রীরা হাহাকারমূলক একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই মধ্যে। দর্শক, সেই ফ্লাইটের মধ্যে অবশেষে যাত্রীরা সবাই সুরক্ষিত হয়েছেন বলে সেটা জানা গেছে। আগুনটা কন্ট্রোল করা হয়েছে। এটা নিখোঁজ সংবাদ। মাধুরী পুরকায়স্থ, ছোট দুধ পাতিল গ্রান্ট প্রথম খণ্ড, 19 জুলাই থেকে নিখোঁজ। যদি সেই মহিলাকে কোথাও যদি দেখতে পান, প্রায় 55-60-এর কাছাকাছি, সেই মহিলাকে কোথাও দেখতে পান, ওনাদের দেওয়া নম্বর 8011937475, এই নাম্বারে কল করে আপনারা নিশ্চয়ই জানিয়ে দেবেন। দর্শক, বঙ্গাইগাঁওয়ে একটা ফেসবুক পেজে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের গ্রেফতার হওয়ার ভুয়া খবর পোস্ট করার কারণে গ্রেফতার হয়েছে সেই ফেসবুক পেজের যে মালিক জিয়ারুল ভুইয়া বলে সেটা জানা গেছে। ফেসবুক পেজের নাম হচ্ছে দ্য রিল স্টক। সেই দ্য রিল স্টকে মুখ্যমন্ত্রীর গ্রেফতারের ভুয়া খবর সেটা ছড়ানো হচ্ছিল। অবশেষে তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তারপরে সেই ফেসবুক পেজের যে কর্ণধার, সেই কর্ণধারকে গ্রেফতার করা হয়েছে। সিবিএসসি অ্যাফিলিয়েটেড যে সকল স্কুল আছে, সেই সকল স্কুলদেরকে সিবিএসসির তরফ থেকে নির্দেশ জারি করা হয়েছে যে এখন থেকে সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুলে ক্লাসরুমে থাকতে লাগবে সিসিটিভি ক্যামেরা, লাইভ রেকর্ডিং, লাইভ অডিও
জানা মানে শোনা এরকম সেই ইয়ে করতে লাগবে, সব ক্লাসরুমে সেই সিসিটিভি লাগাতে লাগবে বলে সিবিএসইর তরফ থেকে সেটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। শামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 0384223406 ইলেকট্রিক অটো কিনে 40 জন অটো চালকের সঙ্গে হয়েছে প্রতারণা, এরকমই একটা চাঞ্চল্যকর খবর আসে। সরকারি সাবসিডি পাওয়ার লোভে একটা সেই ডিলারের সঙ্গে সেই অটো ডিলারের সঙ্গে ওনারা যোগাযোগ করেন। সেই অটো ডিলার বলে দেন সরকারি সাবসিডি পাবে। তারপরে ব্যাংক এবং সেই ব্যাংক থেকে ইউনিয়ন ব্যাংকের সাহায্যে তাদেরকে সেই দেওয়া হয় সেই অটো 40 জনকে এবং 85,000 টাকা নাকি সেই 40 জন অটো চালক দিয়ে দিয়েছে। 3 মাস পরে ওনাদের একটা কাগজ সই করার সময়, ব্যাংকে গিয়ে যে সময় ওনারা একটা কাগজ সই করেন, সেই সময় ওনারা দেখেন ওনাদের সেই ডাউন পেমেন্ট জমা হয়েছে মাত্র 23,000 টাকা। প্রতারণার শিকার হয়েছেন সেই 40 জন। সদর থানায় একটা FIR দায়ের করা হয়েছে। আমাদের শিলচরের সুনাই রোডের ইউনিক অটোমোবাইলস থেকে সেই অটোগুলা কিনেছিলেন অতুল যে অটো, সেই অটোগুলা দর্শকবৃন্দ। আমি অতুল শোরুমটা কিনে একটা গাড়ি কিনছি, 85,000 টাকা তারে ডাউন পেমেন্ট দিছি। দেওয়ার পরে এখন দেখা যায় ম্যানেজার স্যারে আমার এখানেও এগ্রিমেন্টর লাগে নাইছে না, আনিয়া দেখলাম এখানেও 23,000 টাকা। তখন আমি স্যারকে প্রশ্ন করলাম যে স্যার এখানে 23,000 এটা জিনিসটা আমি বুঝছি না। তাই না আমার কইলে না, এটা তোমার এটা কিচ্ছু না, এটা তোমার আলাদা আলাদা হইয়া জমা হইব। আমি বললাম স্যার এটা তো ডাউন পেমেন্ট একলগে দিলাম আলাদা আলাদা, বলে না এটা ওরকম ভাঙি জমা হইব, হইয়া তো রয়েছে। এখন দেখা যায় যে এখানেও খালি 23,000 টাকা জমা, আর কিছু নাই। তান দিয়ে আমি বললাম স্যার আমার ডিটেলসটা দেন। তখন তাই দিতে এটা দেন না, না দিয়া আমি এখানে গতদিন ব্যাংকও গেলাম, ব্যাংকও গিয়া তানতে পাইছি না। আরও অন্য মানুষ আমার কোশ্চেন যে স্যার আরও ওই রকম আমার মতো হয়েছে, কেউ দিছে 1 লাখ 1.5 লাখ ওই রকম দিছে, সবর 23,000 করে জমা হয়েছে। তারপরে এখানে ব্যাংকও গেছি আমি একদিন গিয়া ইয়েটা আনার, এখানে গিয়া পাইছি না পাইয়া তারপরে আমি বাইরে গিয়েছি, আইয়া দেখি তাই গেছেন যে অটোর শোরুমও, এখানেও গেছি, এখানেও গিয়া তানতে কইলাম আমি। হওয়ার পরে ও তাইন আমারে এটা দিতে রাজি হইল না। তারপরে কোন যে না তোমার এখানে 23,000 টাকা জমা হয়েছে। আমি বললাম স্যার আমার বাকি টাকা কই গেল? তাই এটা আমি জানি না, এটা তুমি জানো আর তোমার শোরুমে জানে, এই ব্যাপারে আমি কিচ্ছু কইতে পারতাম না। যার কারণে এখন আমরা টাঙ্গিরখাড়ি থানার উপস্থিত হইয়া আমরা সব জায়গায় এখানে হইয়া থানুকে ভাইয়ার একটা দিছি। আর এখানে যদি আমরা সুবিধা পাই না তাহলে তো আমরা পরে অন্যদিকে যাই। ইউনিয়ন ব্যাংক ফাইন্যান্স, সুনাই রোড ব্রাঞ্চ। আর শোরুমের মালিক হইল মুস্তাক আলম লস্কর। এখানে হাইলাকান্দি বাসা, তারা 2 জন, হাইলাকান্দি রাঙ্গাও কিনা। গুয়াহাটিতে খোলা হয়েছে পিয়ারলেস হাসপাতাল, সেটা ইনোগ্রেশন করা হয়েছে। 300 বেডের হাসপাতাল গুয়াহাটির আহমগাঁও সেই ISBT এর পাশে, আহমগাঁও ISBT এর পাশে সেই পিয়ারলেস হাসপাতালটা হয়েছে। দর্শকবৃন্দ, ইচ্ছাবিলের এক বাড়িতে, বাজারিছড়া, আমাদের সেই শ্রীভূমি জেলার বাজারিছড়ার ইচ্ছাবিলের এক বাড়িতে ভয়ানক অগ্নিকাণ্ড, সম্পূর্ণ জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। সেই বাজারিছড়া চাপাকানির পুটিয়া খাল নতুন লাইনে সেই অর্জুন পাশির 2টি ঘর গতকালকে রাত্রিবেলা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শর্ট সার্কিটের কারণে সেটা হয়েছে বলে সেটা জানা গেছে। পরে স্থানীয় মানুষেরা অনেক নেভানোর চেষ্টা করেন, অবশেষে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়েছে। দমকল বাহিনী এসে সেই আগুনটা নিভাতে সক্ষম হয়েছে। দর্শক, কিছুই বাঁচাতে পারেনি পরিবারের লোকেরা, ওনারা কোনো মতে ওনারা প্রাণ রক্ষা করতে পেরেছেন বলে সেটা জানা গেছে।
ভারতবর্ষের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় উনি গতকালকে রাত্রিবেলা উনি পদত্যাগ করেছেন, স্বাস্থ্যজনিত কারণে উনি পদত্যাগ করেছেন বলে সেটা জানা গেছে। দর্শক বিন্দু, তাড়াতাড়ি 11টা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আর কি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।